হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়েছি চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটি আমি রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে। এই রান্নাটা শিখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে, না হলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝবেন না, টেনেও ভিডিও দেখবেন না। এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ও পেঁয়াজ কুচি। হালকা বাদামি কালার করে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই বাদামি হয়ে যাবে। বাদামি হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, আদা ও রসুন বাটা। এখানে আমি বাদাম বাটা নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রাণ হট টমেটো সস, লাল মরিচের গুঁড়ো ও জিরে গুঁড়ো। এবার দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার নেড়ে চেড়ে ভালোভাবে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হলে আপনারা মুরগিগুলো দিয়ে দেবেন। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি প্রায় 900 গ্রামের মতন। আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে দেবেন। এবার আমি এগুলো ভালোভাবে ভেজে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ ভাজার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু পানি এসে পড়েছে, যা মুরগির থেকে বের হবে। আপনাদের আলাদাভাবে কোনো ধরনের পানি ব্যবহার করতে হবে না। এবার এভাবে আরও কিছুক্ষণ ভাজার পরে এই পানিতে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এখানে আমি 4টি কাঁচামরিচ ব্যবহার করেছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমি কিছুক্ষণ পর এভাবে নেড়ে দিচ্ছিলাম। আপনারাও কিন্তু কিছুক্ষণ পর এভাবে নেড়ে নেবেন। এভাবে কিন্তু মুরগি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার মুরগি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার অন্য আরেকটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে আগের মতন হালকা হলদে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি চাষির চিনি গুঁড়া পোলাও চাল ব্যবহার করেছি। আপনারা যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 8-10টার মতন কিশমিশ ও 4টি দারচিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে এগুলো ভেজে নেব। হালকা হলদে করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু বিরিয়ানি খেতে একদমই ভালো হবে না। যত ভালো করে ভেজে নেবেন এবং যত ভাজবেন ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। এটা কিন্তু এই বিরিয়ানির একটি খুবই গোপন ট্রিক্স। এভাবে ভেজে নিয়ে কিন্তু বিরিয়ানির চালগুলো কিন্তু কখনোই ভাঙবে না, একদম ঝরঝরে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং ভালো একটা স্মেল বের হবে এর থেকে। এভাবে নেড়ে চেড়ে ভাজার পরে দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দেবেন, বেশি দেওয়া যাবে না। এবং দিয়ে দিচ্ছি আধা কেজির মতন দুধ। এটি আমি আমাদের সাধারণ যে ব্যবহার করি সেই দুধগুলোই ব্যবহার করেছি, কোনো ধরনের আলাদা কোনো দুধ ব্যবহার করিনি। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, আমি এখানে যতটুকু চাল নিয়েছি ঠিক ততটুকুই পানি ব্যবহার করেছি। আপনারা কিন্তু তাই করবেন, তাহলে দেখবেন চালগুলো কিন্তু খুবই ঝরঝরে এবং দেখতেও সুন্দর লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগের সে রান্না করে রাখা মুরগিগুলো। খুব সাবধানে দিবেন এবং উপর থেকে ঢালবেন না, এতে কিন্তু করে সব দিকে ছাটিয়ে যাবে। এবার ভালোভাবে নেড়ে চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এবার পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমরা এর সঙ্গে কিন্তু সালাদ বা যে কোনো ধরনের ভালো আইটেম ব্যবহার করতে পারেন। এই রান্না কিন্তু সব বুড়ো থেকে বাচ্চারা সবাই পছন্দ করবে এবং বাসায় অতিথি এলে কিন্তু আপনি এটি ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ অতিথিরা আপনার সুনাম করতে বাধ্য। আজ এটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।